উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে বিজয়া দশমী, তো সকল বন্ধুকে বলি শুভ বিজয়া।
সত্যি আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে যে মা চলে যাচ্ছেন, আমাদের মনটা একটু খারাপ হচ্ছে। আসছে বছর আবার আসবে, আবার 1 বছর পর অপেক্ষা অপেক্ষা করে আমাদের থাকতে হবে, কিছু করার নেই। মাকে হাসি মুখে বিদায় জানাতে হবে। তিনি কৈলাসে যাবেন, তাই তাকে হাসি মুখে বিদায় জানাতে হবে, তার ছেলে মেয়েদের সহ মাকে বিদায় জানাতে হবে। কৈলাসে ভোলেনাথ অপেক্ষা করছেন মায়ের জন্য। বুঝতেই পারছো যে মহাদেব ভোলেনাথ তিনি কৈলাসে মায়ের জন্য অপেক্ষা করছেন। তো মা এই কয়েকটা দিনের জন্য আমাদের কাছে এসেছেন, আমাদের আনন্দ দিয়েছেন, একটু হাসি খুশিতে রেখেছেন। তাই সেই হাসি খুশি দিয়েই মাকে আমাদের বিদায় জানাতে হবে। মায়েরও মনটা খারাপ, কারণ মা মর্ত ছেড়ে কৈলাসে চলে যাচ্ছে 1 বছরের জন্য। তো মায়েরও মনটা খারাপ, এবার আমাদেরও দেখতে হবে তাকে, যে ওখানে কৈলাসে ভোলেনাথ অপেক্ষা করছেন মায়ের জন্য। মা আস্তে আস্তে তার বাপের বাড়ি ছেড়ে তিনি শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন। তো আমাদেরও হাসতে হাসতে মাকে বিদায় দিতে হবে তার শ্বশুর বাড়িতে, তাই না? তো বন্ধুরা, তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো নিশ্চয়ই। আর এই যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিটা হওয়ার পর অনেকের মনটা খারাপ হয়ে গেছিল যে কিভাবে ঘুরতে যাবে না যাবে। আমাদেরও মনটা খারাপ হয়ে গেছিল আজকে যখন আমি বৃষ্টির মাথায় নিয়ে বেরিয়েছিলাম হাওড়াতে ঠাকুর দেখতে। তো সত্যি আমার মনটা খারাপ হয়ে গেছিল যে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে কিভাবে ঠাকুরটা দেখবো। তা বৃষ্টি থামার পর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, ভালোভাবে ঠাকুর দেখেছি, সিঁদুর খেলা করেছি, করে বাড়ি ফিরেছি। আজকে আমাদের এখানে কিছু কিছু ঠাকুর বিসর্জন হয়েছে, এখন কিছু কিছু ঠাকুর বিসর্জন হয়নি, সেটা হয়তো কালকে হবে। কালকে শুক্রবার, কালকে অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো আমি বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও শুট করেছি। জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার কিন্তু ভিউজ হচ্ছে না, লাইক তোমরা দিচ্ছ না, তোমরা ফলো করছো না, ওয়াচ টাইম বাড়ছে না, এমনকি তোমরা সাবস্ক্রাইবও করছো না। আমার সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমি এত সুন্দর সুন্দর ভিডিও করছি, এত সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদেরকে দিচ্ছি, তাও তোমাদের মানে মনের মতো হতে পারছি না, জানি না কেন। তো যাই হোক, এই যে প্যান্ডেলটা দেখছো, এটা মুদিয়ারি, মানে এই প্যান্ডেলটার থিমটা হচ্ছে চক্র, চক্র থিম, মানে চক্রের মতো ঘোরে, সবসময় ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। কিন্তু এটা আমি দেখছিলাম তোমার সপ্তমীর দিন। আর সপ্তমীর দিন গেছিলাম, সপ্তমীর দিন থেকে শুরু করে আমি বিজয়া দশমী পর্যন্ত যে কটা ভিডিও আমি করে এনেছি, সব কটা ভিডিও আমি একসঙ্গে তোমাদেরকে উপহার দেবো। সত্যি কথা বলতে আমি অনেক রাত অব্দি ঠাকুর দেখেছি, ভিডিও করেছি, বাড়িতে ফিরেছি, ওই জন্য এতটা টায়ার্ড হয়ে গেছি, তার জন্য আমি ভিডিও মানে এডিটিং করতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি। তোমরা প্লিজ কিছু মনে করো না। তোমরা অনেকে সন্তোষ মিত্র স্কোয়ারে গেছো, অনেকে মুদিয়ালিতে গেছো, অনেকে কলেজ স্কোয়ারে গেছো। তোমরা দেখেছো থিমটা কত সুন্দর, একটা থিম কত সুন্দর করেছে, তাই না? থিমগুলো খুব সুন্দর করেছে, অসাধারণ থিম করেছে। আমি আজকে সব জায়গায় গেছি, আমি সন্তোষ মিত্রতে গেছি, মুদিয়ালিতে গেছি, তারপরে তোমার কলকাতার যে কটা ছোট 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 হচ্ছে প্যান্ডেল গুলো হয়েছে, সব কটাতে আমি দেখেছি, ঘুরেছি, আমি ভীষণ আনন্দ করেছি। তোমরা দেখবে যে কলকাতার যে কটা ছোট ছোট প্যান্ডেল গুলো করেছে, ছোট ছোট থিম গুলো করেছে, অসাধারণ করেছে। সত্যি কথা বলতে দেখতে ভালো লাগে, ছোট ছোট যে ঠাকুর গুলো হয়, এক কাঠামো ঠাকুর গুলোও দেখতে খুব সুন্দর লাগে, এত সুন্দর করে সেইগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে, দারুণ লাগে, অসাধারণ লাগে দেখতে সেগুলোকে। এখানে যে ভিডিওটা তোমরা দেখবে, বিভিন্ন জায়গার ভিডিও ছাড়া আছে, জিরাট আছে, ব্যারাকপুর আছে, পলতা আছে, ইচ্ছাপুর আছে, মানে সব জায়গায় ভিডিও ছাড়া আছে। এটা আমি মানে সব থেকে সেরা সেরা যে প্যান্ডেল গুলো হয়েছে, সেই প্যান্ডেল গুলোর ভিডিও এর মধ্যে আছে, তোমরা দেখে নিতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমাদেরকে একটাই অনুরোধ করবো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিচ্ছি, এত সুন্দর সুন্দর থিম গুলো তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এর আগে দেখিয়েছিলাম তোমার ওটা কি, হ্যাঁ আইটিআই, কল্যাণী আইটিআই, তারপরে হচ্ছে কল্যাণী রথতলা, সবকটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে দেখাচ্ছি এখানে আছে তোমার কলকাতা
মুদিয়ালি আছে, কলকাতার অগ্রণী, মানে যে কটা আছে সব ছোট ছোট প্যান্ডেল সব কটা আছে। আর বিশেষ করে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার জিরাট আছে, ব্যারাকপুর আছে, ইছাপুর আছে, পলতা আছে, সব রকম ভিডিও এর মধ্যে আছে, তোমরা দেখতে পারবে, তোমাদের ভালোও লাগবে। আর আজকে দশমী, তোমরা সবাই নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরিয়েছো, বড় বড় প্যান্ডেল গুলো দেখে আসবে, তোমাদের ভালো লাগবে। আর তোমরা জিরাট তোমাদের যেতে পারবে না, কারণ জিরাট অনেক দূর, তোমরা সেখানে যেতে পারবে না, কারণ আমরা সবকটা বান্ধবী মিলে গেছিলাম জিরাটে, তোমরা যেতে পারবে না জিরাটে। সত্যি করে বলতে কি, জিরাটের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, অসাধারণ প্যান্ডেল করেছে, থিম গুলো দেখো কি সুন্দর, দেখার মতো থিম করেছে, মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর থিম করেছে জিরাটে। আর ভিডিওতে দেখবে ছোট ছোট যে মানে থিম গুলো, বড় থিমের থেকে ছোট ছোট থিম গুলো দেখতে ভালো লাগে। আমরা যেরকম বড় বড় প্যান্ডেল গুলো দেখতে যাই, সেগুলো হচ্ছে তোমার কি ওই বাইরে থেকে লাইন দিয়ে আমাদের বড়গুলো দেখতে হয়। যে ছোট ছোট থিম গুলো, ছোট ছোট যে প্যান্ডেল গুলো হয়, সেগুলো আমরা কি করি, লাইন দিতে হয় না, আমরা দেখে আসি, কিন্তু ওগুলো ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। প্যান্ডেলটার ভেতরটা দেখো কত সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর যে প্রতিমাটা করেছেন, প্রতিমাটা অসাধারণ করেছেন। কিন্তু এখনো আমি ইছাপুর বা পলতা বা জিরাট এগুলো এখনো প্যান্ডেলটা দেখাচ্ছি না। একটু পরে তোমরা দেখতে পাবে প্যান্ডেল বা ভেতরে ঠাকুর কেমন হয়েছে, সবকিছুই তোমরা দেখতে পারবে। তো একটু অপেক্ষা করো, তোমরা দেখতেই পারো। এগুলো সব যে কটা তুমি দেখবে, সব কটা কলকাতারই ঠাকুর, খুব সুন্দর ঠাকুরগুলো করেছে কলকাতায়। থিমটাতে ঠাকুরগুলো অসাধারণ করেছে। আর দুর্গা প্রতিমার যে মুখটা এত সুন্দর, দেখার মতো। আজকে যেহেতু বিজয়া দশমী, অনেকে ঠাকুর দেখতে বেরিয়েছে, অনেক জায়গায় আছে ঠাকুর বিসর্জন হয়েছে, অনেকে সিঁদুর খেলায় মেতে রয়েছে। আজকে অনেকের মন খারাপও আছে, কারণ মা চলে যাচ্ছেন, আবার 1 বছরের অপেক্ষা। সত্যি কথা বলতে কি, যে দেখতে দেখতে আবার 1 বছর কেটে যাবে, আবার দেখতে দেখতে আবার পুজো চলে আসবে, এরকমই হবে। কলকাতার প্যান্ডেল গুলো করে খুব সুন্দর, ছোট ছোট ওই যে প্যান্ডেল গুলো, এই যে একটা খুব সুন্দর করেছে, যে বাঁশের উপরে যে খট 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 খট, এইটা বাঁশের উপরে করেছে। আর এরকম দুটো প্যান্ডেল আমি দেখেছি, বাঁশের উপরে ঘট ঘট দেওয়া, খুব সুন্দর করেছে, ভালোই লাগছে দেখতে। উম, বাঁশের উপরে যে খড়গুলো বসানো, এসব দিয়ে করেছে, তো দারুণ লাগছে প্যান্ডেল গুলো। আর দুর্গা প্রতিমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে। আর এরপর যে দমদম পার্কটা আছে, দমদম পার্কে, দমদম পার্ক বলতে সঠিক না, এরপর আছে তোমার আমরা সবাই ক্লাব অর্জুনপুরের মেন যে প্যান্ডেলটা, ওটা আমরা দেখতে পারলাম না, এই কারণে যে ওটা বন্ধ করে দিয়েছে। তারপরে তো যেটা ছিল সেটা দেখা হয়েছে, মানে ওটা আমরা সবাই ক্লাবের তরফ থেকে করা হয়েছে, ওটাও দেখা হয়েছে, ওটাও খুব সুন্দর করেছে, দারুণ করেছে। এটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভক্তি বিজয়টা, সেখানে ঠাকুরটা, এটা খুব সুন্দর করেছে, দারুণ সব, এক একটা মানে ঠাকুর করেছে খুব সুন্দর করেছে, খুব দেখার মতো। আর এটা হচ্ছে তোমার, ওইটা কি, মানে কি ক্লাবটা যেন, ক্লাবটার নাম ভুলে গেলাম, তারপরে এটাই আমি এটা দেখেছি। আর একটা দেখতে পাবে গ্রামীণ বাংলার দুর্গা, খুব সুন্দর বা অসাধারণ করা, গ্রামীণ বাংলার দুর্গাটা খুব সুন্দর, মানে এক জায়গায় চা বিক্রি করছে একজন, একটা সবজি বিক্রি করছে, তারপরে একজন দুধ দেওয়াচ্ছে, মানে বিভিন্ন চিত্রের ঠাকুর করা হয়েছে, ভালো হয়েছে, প্রত্যেকটা ঠাকুর গুলো করছে, ভালো হয়েছে। এবার অনেক কিছু মিস করেছি, সেগুলো দেখার মতো ছিল, কিন্তু মিস করে গেছি। এটা তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে পর্দার ঠাকুর, পর্দার দুর্গা, এটা খুব সুন্দর করেছে। তোমরা যারা যারা পর্দায় দিতে পারো না, তারা এই দুর্গা প্রতিমাটা তোমরা দেখে নাও, খুব সুন্দর করেছে এটা। এটা ইচ্ছেপুরে হয়েছে দুর্গা, এই ইচ্ছেপুরে যে প্রতিমাটা হয়েছে অসাধারণ করা হয়েছে, কারণ এখানে প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমার রূপগুলো আনে, আর সত্যি খুবই ভালো লাগে, এক একটা বছরে একটা উপহার দেয় এই, মানে পুজো কমিটির যে মেম্বার,
তো এখানেই আমার ভালো লাগলো যে উনি এত সুন্দর সুন্দর থিমগুলো নিয়ে আসে। দেখ, আমার ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে। তো প্রতি প্রতি লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আবার এই ঠাকুরের ভিডিও নিয়ে ফিরে আসবো। তোমরা দেখতে থাকো আজকে। ওকে, বাই, টাটা।